শনিবার 7 সেপ্টেম্বর বিকাল 5 ঘটিকায় কক্সবাজারের স্থানীয় উৎপল রেস্টুরেন্টে কনফারেন্স হল রুমে জেলা প্রেস ক্লাব কক্সবাজারের কাউন্সিল ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এখন নতুন লুকে আর টেস্ট অ্যামেজিং। তাজা আমের মধুর রসে প্রাণ ফ্রুটো এখন আরো আকর্ষণীয় নতুন প্যাকে। এতে প্রফেসর এ.কে.এম. ফজলুল করিম চৌধুরী প্রধান পৃষ্ঠপোষক, জাহাঙ্গীর আলম প্রধান উপদেষ্টা, এইচ.এম. এরশাদ প্রধান সমন্বয়ক, তৌহিদ বেলাল সভাপতি ও রফিক মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি ইবনে আমিন, সহসভাপতি এম.কে. আলম চৌধুরী, সুলতান মাহমুদ চৌধুরী, আবু মোসা মোহাম্মদ ও আক্তার হোসাইন কুতুবী, যুগ্ম সম্পাদক সাইদুল হক চৌধুরী, সম ইকবাল বাহার চৌধুরী, গিয়াসউদ্দিন ও এম জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন ও উসমান গলি ইলি, অর্থ সম্পাদক ইয়াসমিন মুন্নি, সহ অর্থ সম্পাদক শাকের বিন ফয়েজ ও রতন দাস, অফিস সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ, সহ অফিস সম্পাদক এরফানুল হক আফনান, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সহ প্রচার সম্পাদক রাসেল তালুকদার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসিফ মোহাম্মদ পাপ্পি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিন মোহাম্মদ ম্যাক্স, আইন বিষয়ক সম্পাদক উম্মুল হায়াত এপি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হায়দার নিজাম, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান আল মাহমুদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহবুব আলম মিনার, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক জাফর আলম, প্রকাশনা সম্পাদক নূর মোহাম্মদ, সহ প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক কবির আহমেদ সিদ্দিকী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এম আলাউদ্দিন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ উল্লাহ, সহ পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আহমেদ উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মে সালমা তুফা, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কোহিনুর হেলাল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রেবেকা সুলতানা আইরিন, পর্যটন বিষয়ক সম্পাদক শাহরিয়াদ কবির ইমন, ক্রিয়া বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক এ.বি.এম. হামিদুল্লাহ। এছাড়াও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মনসুরুল ইসলাম চৌধুরী, কলিমুল্লাহ কলিম, দিদারুল আলম জিশান, ছব্বির আহমেদ, সাইফুল ইসলাম, ইকরা তৌহিদ মিম, মোহাম্মদ শাহজাহান, মাস্টার আজাদ, এস.কে. রানা মল্লিক, শওকত আলম, দেলওয়ার হোসেন, শহীদুল ইসলাম, ফাহিম ইশতিয়াক, হাদি, জাফর আলম, মোহাম্মদ মাসুম, ইউসুফ আলী, মোহাম্মদ আবদুল্লাহ, রেজাউল করিম, ফরিদুল আলম রনি প্রমুখ। এ সময় জাহাঙ্গীর আলম প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সেবায় আমি ছিলাম এবং সারা জীবন থাকব। আপনারা যে কোনো নৈতিক কাজে আমার সহযোগিতা থাকবে। মানুষ এখন টাকা না থাকলেও তার মর্যাদাহানি হলে মানুষ কোনো প্রতিষ্ঠানে থাকতে চায় না। সবার একজন যে কৃষক, একজন যে রিক্সা চালক, তারও কিন্তু একটা ডিগনিটি আছে। দেখবেন তাকে যদি আপনি তুই করে কথা বলেন, সে কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করবে অথবা চোখ রাঙিয়ে আপনার থেকে থাকাবে। এই জন্য ডিগনিটি ইজ ফার্স্ট। এই প্রেস ক্লাবের যেটা হওয়া উচিত সেটা হলো সম্মান। একদম ছোট সদস্য যেটা আছে তার যে সম্মান, এখানে ডায়াসে যে বসছে তার সম্মানও সেটা হওয়া উচিত বলে আমরা মনে করি। এইচ.এম. এরশাদ প্রধান সমন্বয়ক বলেন, সাংবাদিক নির্যাতনে ও কল্যাণ ভূমিকায় জেলা প্রেস ক্লাব কক্সবাজার সকল সদস্যদের জনকল্যাণমুখী সংবাদে এবং প্রশিক্ষণ গ্রহণে প্রদান করে এগিয়ে যেতে হবে সকলকে নিয়ে। উপজেলা পরিষদ উপজেলা পরিষদের অ্যাডভোকেট শাহাবুদ্দিন মিলনায়তনে আমাদের এরকম বিশাল এক সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে কক্সবাজার জেলা প্রেস ক্লাব গঠিত হয়। সেই জেলা প্রেস ক্লাবের আমি নগণ্য পান্ডাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। জেলা প্রেস ক্লাব কক্সবাজার সভাপতি তৌহিদ বেলাল বলেন, আমি বিগত কমিটিতে সাংগঠনিক সম্পাদক ছিলাম, এখন সভাপতি দায়িত্ব পেয়েছি। আপনারা সহযোগিতা করলে ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাব আপনাদের নিয়ে। এখানে আমাদের ইবনামিন ভাই আছেন, এরশাদ ভাই আছেন, রফিক মাহমুদ ভাই আছেন, কক্সবাজারের প্রতিষ্ঠিত সাংবাদিক, আলোকিত সাংবাদিক এবং স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, সামাজিকভাবে প্রতিষ্ঠিত।
তাদের মাধ্যমে, তাদের নেতৃত্বে, তাদের দিক নির্দেশনায় আমরা এগিয়ে যাব। আমি যখন প্রতিষ্ঠিত ছিল এই নামে, তখন থেকে ছিলাম। আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। এখানে অনেক সাংবাদিক দেখতে পাচ্ছি যারা কক্সবাজারের জন্য নিবেদিত প্রাণ, এবং যাদের আমরা কোনো নেগেটিভ কোনো কিছু কোনোদিন পত্রিকাও দেখি নাই, কোথাও দেখি নাই। আমার সাথে আওয়ামীও সম্পৃক্ত থাকতে পারে, আমার সাথে যত পুলিশ সংগঠন আছে বাংলাদেশের সবার সাথে আমার সাথে হাই হ্যালো থাকবে। তাই বলে আমি যে ওই দল হয়ে গেলাম তাই নয়। সাধারণ সম্পাদক রফিক মাহমুদ প্রোগ্রাম সফল করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমাদের দৈনিক কক্সবাজার দর্পণ মাল্টিমিডিয়ার নিজস্ব প্রতিবেদক এর পাঠানো তথ্য ও চিত্রে বিশেষ নিউজ ডেস্ক।